ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের ষষ্ঠ অধ্যায়ের আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত 109 পৃষ্ঠার এই কাজগুলো পর্যন্ত সম্পূর্ণ করে দিয়েছিলাম। এই কাজগুলো তোমাদের কিন্তু গত ক্লাসে সম্পূর্ণভাবে করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব এর নিচে থেকে, অর্থাৎ লম্ব সমকোণ সম্পর্কিত জানবো এবং তার নিচ থেকে দেখবো যে এরা কি বলার চেষ্টা করছে। তো একটা চিত্রের কথা বলছে, যেখানে বলছে এ বিন্দু দুটি বিন্দু তোমার শীর্ষকোণ। তো আমরা যদি এই চিত্রটা খেয়াল করি, তোমরা এখানে দেখতে পারবা যে চিত্র, যেখানে এরা দুটো কোণের কথা বলছে, বি এ সি কোণ। এ হলো বি এ সি কোণ, মানে এরা এই কোণটার কথা বলছে, এবং সি এ ডি কোণ, এই সি এ ডি কোণ, এই হলো তোমার এই কোণটার কথা বলছে। এবং লক্ষণীয় ব্যাপার যে দুই জায়গার মাঝখানে কিন্তু এই কোণ রেখেছে, আর আমরা জানি যে কোণ যেটা সেটা কিন্তু মাঝখানে লিখতে হয়। দেন এরা এখানে তোমাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করছে। মূল কথা আমি বলে দিই যে এরা আসলে তোমাকে এখানে কি বোঝানোর চেষ্টা করছে। এটা যে একটা রশ্মি তুমি দেখতে পাচ্ছ, যে এই যে এখান থেকে এটা একটা রশ্মি, ঠিক আছে, এর বরাবর এটা খাড়া ভাবে দাগ দেওয়া আছে। তো খাড়া দেওয়ার কারণে এই পাশে কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, ঠিক আছে, যেটাকে আমরা সমকোণ বলি। বা এই লম্ব দাগটা দেওয়ার কারণে কোনো কিছু যদি লম্বা ভাবে থাকে, খাড়া ভাবে লম্বা ভাবে থাকে, সেটার দুই পাশে কি হয়, এই পাশেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, এই পাশেও কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যেটাকে এরা কি বলছে, এই দুইটা কোণ দেখো প্রত্যেকটি হলো সমকোণ। সমকোণ মানে হলো 90 ডিগ্রি। আশা করি তুমি আমার কথা বুঝতে পারছো। আর এইটা যেটা খারাপ ভাবে আছে, এটাকে বলে এরা লম্ব। খারাপ ভাবে যেটা থাকে এটাকে বলা হয় লম্ব। তারপরে দেখো দুটি সন্নিহিত কোণ, দুটি সন্নিহিত কোণ এই পাশে একটা আছে, এই পাশে। তো পরপর দুইটা থাকলে আমরা জানি কি, একটা রাশির যদি সাধারণ কোনো বাহু থাকে এবং দুই পাশে কোণ থাকে, তাকে বলা হয় সন্নিহিত কোণ। তো এইটাও সন্নিহিত, এটা, এই দুজন পরস্পর সন্নিহিত কোণ, এবং দুইটি হলো তোমার কি, সমকোণ। ঠিক আছে, এই বিষয়টা তোমাকে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, তারপরে হলো তোমার পূরক কোণ। পূরক কোণ মানে কি, তুমি এখানে যদি এখান থেকে, এই যে এখান থেকে এটা একটা খেয়াল করো, এটা খারাপ ভাবে আছে, এই রাশিটার উপরে এটা খারাপ ভাবে আছে, তার মানে এখান থেকে এটা 90 ডিগ্রি আছে। তবে যদি খেয়াল করি, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা বলতে পারি হলো তোমার যে সন্নিহিত কোণ, আমরা এই মাত্র যেরকম বললাম। তো এই কোণটা এই কোণের সন্নিহিত কোণ, বা এই কোণটা এই কোণের সন্নিহিত কোণ, ঠিক আছে, এটা বলা যেতে পারে। আর এবার আসিল পূরক কোণ জিনিসটা কি, ঠিক আছে। পূরক কোণ বিষয়টা কি, পূরক কোণ হলো দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি, দুইটা কোণের যোগফল, এখানে দেখো দুইটি কোণের পরিমাপের যোগফল যদি 90 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির পূরক কোণ। তো যদি খেয়াল করি, এখান থেকে এটা খারাপ ভাবে আছে, তো অবশ্যই 90 ডিগ্রি কোণ তো এখানে আছেই, এখান থেকে এটা কি অবশ্যই 90 ডিগ্রি কোণ আছে। এবার এই 90 ডিগ্রিকে এই পাশে একটা ভাগ করছে, এই পাশে, তো এই দুটাকে যোগ করলে ঘুরে ফিরে তো আবার 90 ডিগ্রি হবে। তো দুই পাশে যদি 90 ডিগ্রি হয়, তার মানে এটা কি কোণ তোমার, এটা হলো এই দুইজন হলো পরস্পরের পূরক কোণ। আশা করি পূরক কোণ সম্পর্কিত তোমার একটু ধারণা হয়ে গেছে। তারপরে আসে সম্পূরক কোণ। আচ্ছা, সম্পূরক কোণ বলতে আসলে কি, তুমি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, দেন এটা একটা সরল রেখা, এটা একটা কি, সরল রেখা। আর আমরা জানি যে সরল রেখার একটা মাঝখান বরাবর যে কোণটা উৎপন্ন হয়, সেটা হয় 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির এক কোণ এই পাশে উৎপন্ন হয়েছে, এক পাশে এই পাশে উৎপন্ন হয়েছে, আর এই দুটোকে যদি যোগ করি ঘুরে ফিরে কিন্তু 180 ডিগ্রি হবে। তো দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একটি অপরটির সম্পূরক কোণ। তো সম্পূরক কোণ কি, পূরক কোণ হলে 90 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা পূরক কোণ। আর যদি দুইটা কোণের যোগফল যদি তোমার কত 180 ডিগ্রি হয়, তাহলে সেটা কি কোণ, সম্পূরক কোণ। ঠিক আছে, তো এখানে যত সরলরেখা, তাহলে এই দুটোকে পরস্পর সম্পূরক কোণ বলছে। এখানে একটা নোট আছে, ফার্স্ট নোট, দুইটি কোণের পরিমাপের যোগফল 90 ডিগ্রি হলে একটি অপরটির পূরক কোণ। ঠিক আছে, তারপর দুইটি কোণের পরিমাপের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি প্রত্যেকটি একটি অপরটির সম্পূরক কোণ। ঠিক আছে, কি কোণ, সম্পূরক কোণ। এরপরে যদি খেয়াল করি, দুইটি পরস্পর সম্পূরক কোণকে সন্নিহিত কোণ হিসাবে আঁকলে একটা সরল রেখা কোণ বা সরল কোণ উৎপন্ন হয়। সরল কোণ বলতে একটা সোজা বরাবর যেটা আছে। এরপর আসি বিপ্রদীপ কোণ। কি কোণ, বিপ্রদীপ কোণ। আসলে তোমাকে এখানে এত বিবরণ তোমাকে পড়তে হবে না, না এই বিবরণ তোমার প্রশ্নে আসবে। আছে, প্রশ্নে আসবে যে কোনটা কার কি কোণ। ঠিক আছে, একটা কোণ দিয়ে দিবে, ধরো এই কোণটা দিয়ে দিল, কোণটার নাম, এই কোণটা লিখলে কি লিখবে, হয় এ ও ডি লিখবে, অথবা উল্টা ভাবে লিখতে পারে ডি ও এ লিখতে পারে। যাই লেখুক না কেন, এই কোণটা সে লিখে দিল এবং বলে দিল যে এই কোণটার, ঠিক আছে, বিপ্রদীপ কোণ কোনটি। সেক্ষেত্রে এই বিবরণগুলো কি তোমার কাজে লাগবে? অবশ্যই না, তোমাকে শুধু চিনতে হবে যে বিপ্রদীপ কোণটা আসলে কি। তো বিপ্রদীপ কোণ কি,
কোন কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মি দ্বারা যে কোণ তৈরি হয় তাকে বলা হয় বিপ্রতীপ কোণ। এর মানে হলো কি দেখো, এখানে বলছে বিওসি, এ হলো বি, এই ও এসি, এই যে কোণ, ঠিক আছে। তারপর ডি ও এ, এই ডি ও এ, তার মানে এই কোণের বিপ্রদীপ কোণ এইটা। আবার যদি এইভাবে উল্টাভাবে বলি, এই কোণের বিপ্রদীপ কোণ এটা। শুধু যে এই পাশে হবে এরকম কিছু না, আমি চাইলে এই পাশেও বলতে পারি এই কোণের, এই যে কোণটা, এই কোণটার বিপরীত পাশে এই কোণ আছে, তার মানে এই কোণের বিপ্রদীপ কোণ এইটা। সেমভাবে তুমি উল্টা বলতে পারো, এই যে কোণটা, এই কোণের উল্টা পাশে এটা আছে, তাহলে এইটা তার বিপ্রদীপ কোণ। আশা করি বিপ্রদীপ কোণ বিষয়টা তোমার ধারণা হয়ে গেছে। আচ্ছা, তারপরে 2 নাম্বার, দুইটি সরল রেখা কোনো বিন্দুকে পরস্পর ছেদ করলে ছেদ বিন্দুতে এক জোড়া পরস্পর বিপ্রদীপ কোণ উৎপন্ন হয়। এই যে দেখো, এখানে দুইটা সরল রেখা উৎপন্ন করছে, এখানে একটা জোড়া, এখানে একটা জোড়া, ঠিক আছে। তো এক জোড়া বলতে দুইটি, তো এখানে কয়টি? 2 জোড়া কি করে? বিপ্রদীপ কোণ উৎপন্ন করে। তো আমি তো দেখালামই যে এই পাশে একটা জোড়া আছে, এই পাশে একটা জোড়া, তো 2 জোড়া কি করে? বিপ্রদীপ কোণ তৈরি করে। তারপরে এক জোড়া পরস্পর বিপ্রদীপ কোণের বাহুদ্বয়ের দুইটি পরস্পর ছেদিত সরল রেখা তৈরি করে, যাদের ছেদ বিন্দুতে প্রদত্ত কোণ যুগলের সাধারণ শীর্ষবিন্দু। মেন কথা সাধারণ বলতে বোঝানো হয়েছে যে এগুলো সবগুলোর যে কমন যে শীর্ষবিন্দুটা একটা, সেটাকে এরা বলছে, ঠিক আছে। আশা করি তোমাকে এই কোণ সম্পর্কিত মোটামুটি ধারণা হয়ে গেছে এবং এই কোণ সম্পর্কিত তোমার কোনো প্রবলেম নাই। আচ্ছা, তারপরে এখানে একটা কাজ রয়েছে, নিচে যে কোনো কোণ ও তার বিপ্রদীপ কোণের পরিমাণ সমান। আচ্ছা, এটা পরের হিসাব, লক্ষণীয় ব্যাপার। পাশের চিত্রের নির্দিষ্ট কোণগুলোর পরিমাপ করো। তো এটা কাটা কম্পাস চাঁদা ধরে তোমাকে কোণ পরিমাপ করতে হবে, এন্ড এটা কিন্তু আমরা গত ক্লাসে বলছি যে কিভাবে তুমি এই জিনিসটা পরিমাপ করবা। তারপরে আমি আরেকবার দেখিয়ে দিব। সেক্ষেত্রে আমি তোমাকে এখানে অ্যান্সার শিট দেখাচ্ছি, তোমরা যদি অ্যান্সার শিটটা খেয়াল করো তোমাদের কাজ। তো এই কোণগুলোকে তারা পরিমাপ করতে বলছে, এন্ড দেন আমরা সবগুলোকে যদি চাঁদা দিয়ে পরিমাপ করি, আশা করি তুমি চাঁদা ধরতে পারো। একটা চাঁদা তোমার কেমন হয়ে থাকে? এরকম একটা চাঁদা হয়ে থাকে। আচ্ছা, এইটা হলো কি, এটাকে বলে চাঁদা। তো এই চাঁদার মূল বিন্দুকে, এই যে এখানে যে ফুটাটা থাকে, সেখানে যদি ফুটা না থাকে তাও এখানে দেখবা এরকম সব পয়েন্টে এরকম দাগ কাটা থাকে তোমাদের চাঁদাগুলা, ঠিক আছে। তো এই চাঁদাটা তুমি এই পয়েন্টে ধরবা, ধরার পর এই প্রান্ত অথবা এই প্রান্ত যেটা ভালো লাগে, আই হোপ যে এই প্রান্ত 0 থেকে শুরু হয়, তো 0 থেকে যেটা শুরু হয় তুমি এই বরাবর সেটা ধরবা। ধরার পর যখন তুমি চাঁদার একটা মাপ দিবা, দেখবা এখান থেকে এই পর্যন্ত আইসা সেতে কত, এখানে কোন একটা 90 ডিগ্রি বরাবর তোমার এই দাগটা মিলিত হচ্ছে, এই জন্য এখানে 90 লেখা রয়েছে। সেম ভাবে এখানে 45 ধরবা, এখানে তোমরা কোন ধরলে দেখবা এখানে 50 পাচ্ছ, এখানে 90 পাচ্ছ, এখানে 40, এখানে 50 পাচ্ছ, ঠিক আছে। তো এগুলো তোমাদেরকে চাঁদা ধরে সুন্দর করে বুঝে করতে হবে। এরপরে নিচে একটু বিবরণ লিখতে হবে, বিবরণটা আমি বলে দিচ্ছি। চিত্রে এ ও এফ এর কি ও বিন্দুতে চাঁদার কি বিন্দুগুলো স্থাপন করি, লক্ষ্য করি যেন ও এর রেখার সাথে চাঁদার ব্যাস বরাবর ও বিন্দুতে অঙ্কিত রেখা মিলে যায়। এখানে ও এফ রেখার চাঁদের 50 ডিগ্রি অঙ্কিত কোণ এখানে হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো তোমাকে এই সবগুলো বিবরণ লিখতে হবে, মানে জাস্ট তোমাকে স্যার জমা দেওয়ার জন্য। সুতরাং এ ও এফ, ঠিক আছে, সমান 50 ডিগ্রি। সুতরাং এ ও এফ এর বিপরীত কোণ বিওই, সুতরাং বিওই ইকুয়াল 50 ডিগ্রি। দুইটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, ঠিক আছে। তার মানে বিপরীত কোণ যেটা আছে সেটা হয় কি পরস্পর সমান হয়। আচ্ছা, সেম ভাবে তোমার এখানেও লেখা রয়েছে, দেখো মোটামুটি অনেকটা অ্যান্সার করতে হবে যেহেতু তোমাদের এটা কাজ। তো এইখানে এতটুকু অ্যান্সার হবে, আমরা বলে দিচ্ছি। চিত্রে কোণ এফ ও ডি এর ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি, লক্ষ্য করি যেন ও ডি রেখার সাথে চাঁদার ব্যাস বরাবর ও বিন্দুতে অঙ্কিত রেখা মিলে যায়। এখান ও এফ রেখার রেখা চাঁদা 90 ডিগ্রি অঙ্কিত রেখা মানে রেখার উপর পড়ে, সুতরাং এফ ও ডি 90 ডিগ্রি। সুতরাং এফ ও ডি এর বিপরীত কোণ সিওই, সুতরাং সিওই হলো 90 ডিগ্রি। আবার চিত্রে, ঠিক আছে, আবার চিত্রে কোণ বিওডি এর ও বিন্দুতে চাঁদার কেন্দ্রবিন্দু স্থাপন করি, লক্ষ্য করি যেন ও বি রেখার সাথে চাঁদার ব্যাস বরাবর ও বিন্দুতে অঙ্কিত রেখার সাথে মিলা যায়। এখন ওডি রেখা চাঁদার 40 ডিগ্রি অঙ্কিত রেখার উপর পড়ে, সুতরাং বিওডি সমান 40 ডিগ্রি। যেহেতু বিওডি এর বিপরীত কোণ হলো এওসি, সুতরাং এওসি হলো 40 ডিগ্রি।
এই হলো বিবরণটুকু তোমাকে লিখতে হবে, ঠিক আছে? আশা করি তুমি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছো এবং কোনো সমস্যা নাই। তারপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদের বলবা, আমরা সেক্ষেত্রে তোমাদের এই প্রবলেমগুলো আরেকবার দেখা দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।